হিউজ হিউজ ডিফারেন্সটার কারণে বলছে যে ফার এক্সিডেড। আপনারা কাইন্ডলি এটা নোট করে নিতে পারেন, এই ফার এক্সিডেড আপনারা আপনাদের তো এই টাস্ক ওয়ানে এই ধরনের কম্পারিজনে থাকবে। তো এই ধরনের ইউনিক ভোকাবুলারি যত ইউজ করবেন তখন দেখবেন আপনাদের লেক্সিক্যাল রিসোর্সেস ব্যালেন্স করতে পারবে। তো আপনারা চাইলে এটা নোট ডাউন করতে পারেন যে ফার এক্সিডেড মানে যখন আমাদের ডিফারেন্সটা অনেক বেশি থাকবে। কোন একটা স্টুডেন্টের মার্ক ধরেন অন্য একটা স্টুডেন্টের চেয়ে অনেক বেশি, তখন আমরা বলবো ফার এক্সিডেড দ্যাট অফ দি আদার টু টিমস, মানে বাকি দুইটা টিমের তুলনায় অনেক বেশি। তো স্ট্যান্ডিং এট 82 পয়েন্টস। তো এর স্কোর কত আছে? 82 পয়েন্টস। তো বলছে স্ট্যান্ডিং এট। তারপরে আমরা এই জায়গায় আর একটা ওয়ার্ড ইউজ করতে পারি যে accumulated 82 points, and it is one of the best points that ever got within this 4 years of period. তো স্ট্যান্ডিং এট এটাও আপনারা নোট ডাউন করবেন। compared to only 10 for team C and a very low 5 for team A. টিম সি এর ছিল মাত্র 10 পয়েন্ট আর টিম এর মাত্র 5 পয়েন্ট। তো ওরা কিন্তু দেখেন ভেরি লো কথাটা ইউজ করছে। কারণ কি? কারণ যেহেতু আমার 150 ওয়ার্ড মিনিমাম হতে হবে, তো এই কারণে এই ভেরি লো কথাটা দিয়ে আমরা আমাদের একটা ওয়ার্ড বাড়াই দিলাম, দুইটা ওয়ার্ড। এটা একটা টেকনিক। আচ্ছা। তারপর ওভার দ্য নেক্সট 2 ইয়ার্স, দুই হাজার জুম ভালোই তো, কারেন্ট নাই তো এই জন্য মোবাইলে ক্লাস করতেছি। আহ, একটু সব ছোট দেখা যাচ্ছে, এজন্য একটু যদি জুম করে দিতেন চারটা। এবার হ্যাঁ, ইটস এবার ওকে, ইটস ওকে। মারলো তোমার মারছে। কাইন্ডলি আপনারা একটু মিউট করে রাখবেন। মোহিন ভাই কিছু বলবেন? নো ভাইয়া। আচ্ছা আচ্ছা। বলছে ওভার দ্য নেক্সট 2 ইয়ার্স the points for team B decreased quite considerably, dropping by around half to 43 by 2004। 2002 এর পরে মানে 2002 এর পরে যে বাকি 2 বছরে গেছে, 3 4। তো টিম বি যেহেতু হাইস্ট ছিল, আর এখানে দেখেন আরেকটা ভোকাব ইউজ করছে কনসিডারেবলি, মানে চেঞ্জটা লক্ষ্য করার মতো ভালো রকমেরই হচ্ছে আপনাদের হচ্ছে চেঞ্জেসটা দেখা যাচ্ছে। এই কারণে বলছে কনসিডারেবলি। তো এটা আপনারা নোট করবেন যখন দেখবেন যে চেঞ্জেসটা সিগনিফিকেন্ট, তখন আপনারা এটা বলতে পারেন যে চেঞ্জেসটা সিগনিফিকেন্ট। আবার পরের লাইনেও যদি একই ওয়ার্ড ইউজ করতে হয় সেই জায়গায় আপনারা কনসিডারেবল সিগনিফিকেন্টের জায়গায় কনসিডারেবল ইউজ করতে পারেন। মানে ভোকাবুলারি একটু ইউজ করে ডিফারেন্ট। ড্রপিং বাই অ্যারাউন্ড হাফ টু 43 বাই 2004। দেখুন 2002 ছিল 82%, এটা 2004-এ এসে হয়েছে কত 43%। মানে প্রায় দ্বিগুণ, হাফের মতো লসেস হলো। অ্যারাউন্ড হাফ। অ্যারাউন্ড হাফ বলছে কারণ কিন্তু পুরোপুরি হাফ না, 83 থেকে 43। এই কারণে বলছে অ্যারাউন্ড। যদি এক্স্যাক্টলি হতো তাহলে বলতাম আমরা এক্স্যাক্টলি অথবা সার। আচ্ছা। তারপরে বাট দে স্টিল রিমেইন অ্যাবোভ দ্য পয়েন্টস ফর দ্য আদার টিমস। 2004-এ যদিও এটা এর সর্বনিম্ন ছিল, কিন্তু তাও বাকি দুইটা টিমের চেয়ে এর স্কোর বরাবরই বেশি। However, the team A and C's points were lower, they are rising। তো 2004-এ কি হয়েছে? 2004-এ কিন্তু এ আর সি আগের তুলনায় দুইটারই বাড়ছে, দুইটার পয়েন্ট যদিও কম ছিল কিন্তু বাড়ছে, আমরা এটাই লিখছি। However, though team A and C's points were